বন্ধুরা, এই বিখ্যাত ভাইরাল ফেস প্যাকটি ত্বকে যেখানেই লাগানো যাচ্ছে ত্বকের রং দ্বিগুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিচ্ছে। আর এই ফেস প্যাকটি ব্যবহার করার পর পার্লারে গিয়ে এক্সট্রাভাবে নিজের কোনো যত্ন করার দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, এতটাই ভালো হচ্ছে এই ফেস প্যাকটি। এই ফেস প্যাকটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। দীর্ঘদিনে জমে থাকা হাতে পায়ে নোংরা ময়লা তুলে দিয়ে ত্বকের রং করে দেবে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে। চলো তাহলে দেখে নেওয়া যাক এই ভাইরাল ফেস প্যাকটি কিভাবে তৈরি করা যায়। এই ফেস প্যাকটি তৈরি করার জন্য লাগবে হচ্ছে শ্যাম্পু। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারবে। পুরোপুরি 1 প্যাকেট শ্যাম্পু এখানে নিয়েছি। নিয়ে নেওয়ার পর তারপর এখানে 1 চিমটির মতো রান্না খাবারে যে হলুদটি আমরা ব্যবহার করি সেই হলুদটি কিন্তু এখানে 1 চিমটির মতো নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কফি। এখানে আমি 2 টাকা দামে একটি কফি প্যাকেট নিয়েছি। পুরো কফিটাই এখানে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি টমেটো। এখানে আমাদের লাগবে হচ্ছে টমেটোর রস। আর টমেটোটা যেটা আছে সেটা ফেলবে না। এটা আমাদের কীভাবে ব্যবহার করতে হবে সেটা পরে বলবো। তোমাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে কিন্তু এখানে লেবু কিন্তু ব্যবহার করতে পারবে। লেবুর রস এখানে দিয়ে দিবে। তারপরে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা তোমরা যখন ব্যবহার করবে ঠিক তখনই কিন্তু তৈরি করে তারপরে ব্যবহার করবে, রেখে দিলে কিন্তু হবে না। আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, নারকেল তেলে একটু মাসাজ করতে হবে। 2-3 ফোঁটার মতো নারকেল তেল নিয়ে নিলাম হাতের মধ্যে। নিয়ে নেওয়ার পর মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নিতে হবে। এভাবে মাসাজ করলে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে। আর হ্যাঁ, এই ফেস প্যাকটি মুখে ব্যবহার করবার ত্বক একটু ড্রাই হয়ে যেতে পারে, যার কারণে একটু নারকেল তেল দিয়ে মুখে মাসাজ করে নিলে তাহলে কিন্তু সেই ড্রাইটা আর হবে না। 30 থেকে 40 সেকেন্ডের মতো মাসাজ করে নিলাম। মাসাজ করে নেওয়ার পর ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটি কিন্তু মুছে নিলাম। তারপরে সেই বিখ্যাত ভাইরাল ফেস প্যাকটি মুখে লাগিয়ে নিতে হবে। একটি মোটা লেয়ার দিয়ে মুখে লাগাতে হবে। এটির মধ্যে যেহেতু আছে কফির মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টি, যেটা কুঁচকে যাওয়া ত্বকটিকে টান করতে সাহায্য করে। চোখে চারপাশে রিঙ্কেল হয়ে গেছে বা ডার্ক সার্কেল হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে মুছে দিতে সাহায্য করে। এভাবে মোটা লেয়ার দিয়ে লাগিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতো মুখে এভাবে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপর টমেটোটি দিয়ে মুখের মধ্যে কিন্তু এভাবে মাসাজ করে দিতে হবে। যে টমেটোর টুকরোটা আমরা রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়েই কিন্তু এভাবে খুব ভালো করে মাসাজ করে নিতে হবে। এটার মধ্যে যেহেতু আছে হলুদ কিন্তু আমাদের স্কিনের যে কোনো রকম ইনফেকশন থাকুক না কেন সেগুলো কমিয়ে দিতে সাহায্য করে, ত্বক হোয়াইটেনিং করতে সাহায্য করে। আর হ্যাঁ, শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের জন্য বা আমাদের চুলের জন্য ভীষণই ভালো হয়, যে দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লা তুলে দিতে কিন্তু সাহায্য করে। বহু পুরনো নোংরা জমে গেছে সেগুলো একদম মিনিটের মধ্যে তুলে দিতে সাহায্য করে। এতটাই ভালো হয় শ্যাম্পু তোমরা যে কোনো এখানে ব্যবহার করতে পারো। তোমাদেরকে বারবার করে বলছি, কোনো সমস্যা নেই। আর এইভাবে মাসাজ করে নেওয়ার পর মাত্র 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মাসাজ করে নিতে হবে। মাসাজ করে নেওয়ার পর মুখটি কিন্তু ভিজে রুমাল দিয়ে মুছে নিতে হবে। দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা ক্লিন লাগছে, কতটা পরিষ্কার লাগছে, অনেকটাই কিন্তু গ্লো বাড়িয়ে দিয়েছে। মুখটি এভাবে মুছে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে আসার পর তারপর কিন্তু যে কোনো একটি ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নিবে, দেখবে ত্বকে কতটা গ্লো বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের উপায়টি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো।